আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি 2027 এবং 2028 জন্য বিগত 10 বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে সম্পূর্ণ ফ্রি কোর্স আপনাদের জন্য আমরা করতেছি। আমরা এখন ভিডিওতে চলে যাচ্ছি, মূল ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আমরা গত কয়েকটা ভিডিওতে কয়েকটা লেকচারে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম। আজকে যেটা হচ্ছে 10 নাম্বার টপিক আমাদের। ওই টপিকের মধ্যে আমাদের আছে হচ্ছে গেটওয়ে এবং মোবাইল হটস্পট প্রযুক্তি। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। এখন আসেন আমরা দৃশ্যকল্প 1 এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। অনেকের কলেজের ল্যাবরেটরির লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে আইসিটি, আমি লাইনটা একটু আন্ডারলাইন করতেছি, আপনি এটা একটু খেয়াল করেন, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা প্রশ্নগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। ল্যানের সাথে আইসিটি মন্ত্রণালয়ের সম্পূর্ণ ভিন্ন প্রোটোকল ও কাঠামোর একটি ওয়াইড এরিয়া রয়েছে। এখানে যিনি টেকনিশিয়ান একটি বিশেষ বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করেছেন। এই যে অনেকের ল্যাবরেটরির সাথে আইসিটি মন্ত্রণালয়ের সম্পূর্ণ ভিন্ন প্রোটোকল কাঠামোর একটি ওয়াইড এরিয়া কি করেছে, যুক্ত করেছে। তো এই যুক্ত করার জন্য এখানে একটা বিশেষ বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস কি করেছেন, ব্যবহার করেছেন। এটুকু আমাদের উদ্দীপক। এখন আসেন আমরা উদ্দীপক 2টা পড়ব। ল্যাবে কাজ করার সময় অনেকের ফোনে ইন্টারনেট ছিল না থাকতে পারে। সে তার বন্ধুর স্মার্টফোনের তারবিহীন একটি বিশেষ প্রযুক্তি অন করে তারবিহীন মোবাইলে যেটা হটস্পট থাকে নিজের ফোনে ইন্টারনেট কানেক্ট করলো। আপনারা সবাই জানেন এটা তার একটা কি IEEE কোড, এবং যেটা আমাদের সর্বোচ্চ দূরত্ব 100 থেকে 200 মিটার পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের এখন গেটওয়ে কি, অনেকগুলো গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে বলতে পারেন, আর আরো অনেক সাথে যুক্ত আছে। তো এগুলো মূলত ভিন্ন ভিন্ন প্রোটোকল এবং নেটওয়ার্কের আর্কিটেকচারগুলোকে অথবা ভিন্ন কাঠামোর 2 বা ততোধিক নেটওয়ার্কে একসাথে যুক্ত করার জন্য ব্যবহৃত বুদ্ধিমান ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং ডিভাইসকে গেটওয়ে বলে। তাইলে 2টা ভিন্ন প্ল্যাটফর্মকে যুক্ত করার জন্য যে একটা আমরা প্রযুক্তি ইউজ করব, সেই প্রযুক্তিটা ইন্টারনেট অথবা নেটওয়ার্কিং ডিভাইসকে আমরা কি করব, যুক্ত করব। সেটাকেই মূলত আমরা কি বলবো, গেটওয়ে বলবো। এখন আসেন হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। আমি যদি আপনাদের হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা একটু সহজ ভাষায় বলি, তাহলে আপনারা বিষয়টা একটু বুঝতে সহজ হবে। এখন হাব এবং সুইচ প্রথমে কোথায় ব্যবহার করব আমরা। ধরেন এটা একটা ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস আছে, এখানে আরেকটা ডিভাইস আছে, এখানে আরেকটা ডিভাইস। তো এই ডিভাইসগুলোকে আমি যখন কেন্দ্রীয়ভাবে কি করব, যুক্ত করব। কেন্দ্রীয়ভাবে যুক্ত করার জন্য আমাদের একটা কানেক্টিভিটির কি হয়, প্রয়োজন হয়। এটা ওয়্যার হতে পারে অথবা ওয়্যার লেসও হতে পারে। যেহেতু এখানে সুইচ এবং হাবের কথা বলছে, এখানে অবশ্যই এগুলো কি ওয়্যার। এখন আসেন এগুলো মূলত স্টার টপোলজি সিস্টেম আর কি। যদি একটা অথবা একাধিক নেটওয়ার্ক যদি একটা কেন্দ্রীয় মাধ্যম দ্বারা কি থাকে, যুক্ত থাকে, সেটা আমাদের স্টার টপোলজি হয়। এখন এই যে আমি একটা মধ্যখানে যুক্ত করলাম, যুক্ত করার ফলে আমাদের কি হলো, এখানে কানেকশনগুলো তৈরি হলো। এখন কানেকশনগুলো তৈরি হওয়ার ফলে এটাই মূলত আমাদের কি হাব এবং সুইচ। বুঝতে পারছেন, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার জন্য
খরচ কমানোর জন্য, ভালো যোগাযোগ সম্পর্ক ডাটা আদান প্রদানের জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করা হয় এইগুলোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে হাব আর একটার নাম হচ্ছে এখানে সুইচ, দুইটা। এখন আসেন হাব এবং সুইচ এর মূল পার্থক্যগুলো কি। হাব এবং সুইচের অনেকগুলো পার্থক্য আছে, এখানে আমি একটা জিনিস বলে রাখি, হাব হচ্ছে সুইচের চেয়ে কম কাজ করতে পারে, এটা সিকিউরিটি একটু কম, এটা সিকিউরিটি একটু কি বেশি। এখন মূল পার্থক্যটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হাব হলো একটি নন ইন্টেলিজেন্ট ডিভাইস, এটা হচ্ছে নন ইন্টেলিজেন্ট, নন কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বলেন আর কি, যা আগরটাকে নির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে নেটওয়ার্কের সকল পোর্টে ব্রডব্যান্ড বা পাঠিয়ে দেয়, ফলে নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম পড়ে যায়। বুঝতে পারছেন? অন্যদিকে সুইচ হলো একটি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বা ডিভাইস যা কম্পিউটারের প্রতিটি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস মনে রাখতে পারে এবং ডাটাগুলোকে কাঙ্ক্ষিত স্থানে তারা কি করে দিতে পারে, পাঠিয়ে দিতে পারে। ধরেন আমি এখানে ইউজ করলাম হচ্ছে কি হাব ইউজ করতে পারি, ডাটাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য এটা কি ইউজ করতে পারি, হাব ইউজ করতে পারি। এখন আমি যদি এখানে একটা হাব ইউজ করি তাহলে ওই হাবটা আমাদের কি কাজগুলো সম্পন্ন করবে, মূলত আমাদের সেই বিষয়টাগুলো একটু জানবো আমরা। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যে কানেকশনগুলো দিলেই হবে তা না, একটু কানেকশন দেওয়ার জন্য আমাদের একটু চিন্তা করে অথবা কোন জিনিসটা সহজ হবে। ধরুন আমরা এখানে হাবটা দিলাম, কি দিলাম, হাব দিলাম, অথবা আরেকটা দিলাম এখানে কি সুইচ। এখন এই যে হাব যেটা আমরা দিলাম ওই হাবটা হচ্ছে ডাটাগুলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে পাঠায় এটা হচ্ছে মনে রাখতে পারে না, অথবা আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে পাঠাবো, তাহলে এই ডিভাইস থেকে যখন এই ডিভাইসে পাঠাবো প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কি থাকে, একটা ম্যাক অ্যাড্রেস থাকে। আমরা গত ভিডিওতেও আলোচনা করেছি আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। তো এগুলো হচ্ছে ইন্টারনেটের কতগুলো মাধ্যম, কতগুলো কোড যারটা তার জন্য। অনুরূপভাবে এখানে ডিভাইসে কতগুলো কি আছে, ম্যাক অ্যাড্রেস আছে। তো সেই ম্যাক অ্যাড্রেসগুলো শনাক্ত করে এটা কোনটার জন্য পাঠিয়েছে সেটা চেক করে পাঠাবে। এটা কে পাঠাবে, কোনটার জন্য পাঠাইছে, এটা পাঠাবে হচ্ছে সুইচ। এটা কে পাঠাবে, সুইচ এই কাজগুলো করতে পারে। আপনি যদি বলেন যে এখন ওই হাব কি এই কাজটা পারে না, জি স্যার আপনি পারে না। হাব হচ্ছে এই ধরেন আপনি এই ডিভাইস থেকে ডাটাটা পাঠাইছেন, এখানে কেন্দ্রীয় যেখানে আছে এটা হাব যেখানে আছে এখানে পাঠাবে, এখানে পাঠানোর পর এটা সব দিকে সবাইকে পাঠিয়ে দিবে। এইটাই হচ্ছে মূলত এখানে একটা জামলা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি তো পার্সোনালি জিনিসটা ওকে পাঠাতে চাচ্ছি, তো ওকে পাঠানোর জন্য এটা হচ্ছে সুইচে যাবে, সুইচে যাওয়ার পরে হচ্ছে ওর ম্যাক অ্যাড্রেসটা শনাক্ত করে এই ডিভাইসেতে পাঠাবে। তাহলে এখানে একটা ডাটা সিকিউরিটি কি থাকতেছে, মেনটেন থাকতেছে, কিন্তু হাবের ক্ষেত্রে এটা কি থাকে না, মেনটেন থাকে না। এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য ছিল আর কি। আচ্ছা এখন আসেন আমাদের কতগুলো প্রশ্ন আমরা এখন সমাধান করব, গ এবং গ। তাহলে দুটা গেল আমাদের। এখন আসেন এটা দৃশ্যকল্প 1 এ ভিন্ন প্রোটোকলের দুটি বড় নেটওয়ার্ককে যুক্ত করতে কোন ডিভাইস বড় নেটওয়ার্কে যুক্ত করবে, এটার জন্য আমাদের কোন ডিভাইসটা কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, সেটার কথা আমাদের এখানে বলা হচ্ছে। তো আমরা একটু আগে বলেছি গেটওয়ে সম্পর্কে। গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন ধরনের মাধ্যমকে নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের গেটওয়ে। এখন গেটওয়ে নিয়ে আমরা যেটা জানবো এটা হচ্ছে একটা হচ্ছে প্রোটোকল কনভার্টার হিসেবে এটা কি করে কাজ করবে। যেমন ধরেন ওএসআই মডেল হচ্ছে লেয়ার আছে হচ্ছে মূলত হচ্ছে 7টা লেয়ার হচ্ছে কয়টা, 7টা। এগুলো এখানে বিস্তারিত নাই, ফিজিক্যাল লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, হ্যাঁ
এরপর হচ্ছে আরো অনেকগুলো 7টা লেয়ার আছে। তো ওই আপনাদের লাগবে না বিষয়গুলো। তো ওই 7টা লেয়ারের ভিত্তি করে এই গেটওয়ে কি করতে পারে, কাজ করতে পারে এবং ডাটাগুলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা আমরা মনে রাখি হচ্ছে APS, দিয়ে অ্যাপ্লিকেশন, P দিয়ে প্রেজেন্টেশন, S দিয়ে সেশন, APS, আরটা হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন। এরপর আচ্ছা যাই হোক, এরকম 7টা আসলে এগুলো আপনাদের উল্লেখ করতে হবে না, তারপর আমি আপনার জিনিসগুলো বলতেছি এখানে আর কি। এগুলো হচ্ছে লেয়ার ভিত্তিক থাকে এখানে, এগুলো হচ্ছে কি লেয়ার ভিত্তিক থাকে। তো এইরকম এখানে কয়টা লেয়ার থাকে, 7টা লেয়ার থাকবে। সাতটা লেয়ার, 1 2 3 4 5 6। তাহলে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থাকবে, এখানে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার থাকবে, এখানে হচ্ছে সেশন লেয়ার থাকবে। হ্যাঁ, শেষে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, আমরা ফিজিক্যাল লেয়ার আর 3টা আছে এখানে। তো এই সেশনগুলোর জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা করে শনাক্ত করে এবং ডাটাগুলো কোথায় কোথায় পাঠাতে হচ্ছে চেক করে সেটা আলাদা আলাদা কি করে ডাটাগুলো পাঠাই। এটা কার আছে, পেমেন্ট গেটওয়ে, সরি গেটওয়ে, এটা কতগুলো আবার গেটওয়ের কতগুলো প্রকারভেদ আছে। তো এটা মূলত হচ্ছে গেটওয়ে কি করে কাজটা করতে পারে। এখন উদ্দীপকের যে একটা কতগুলো কলেজের সিস্টেম বলছে, তো ওই কলেজের ল্যান আইসিটি মন্ত্রণালয়ের 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুটি সম্পূর্ণ ভিন্ন প্রোটোকল কাঠামো। যেহেতু একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এগুলো যেহেতু সম্পূর্ণ ভিন্ন, তাই তারা কাজগুলো করতে পারে কিভাবে, প্রোটোকলগুলোকে কি করে তারা যুক্ত করে, প্রোটোকলগুলো কি করে যুক্ত করে। রাউটার কেবল একই প্রোটোকলে ভিন্ন নেটওয়ার্কে কি করতে পারে, কাজ করতে পারে। সুতরাং উদ্দীপকে যে একটা প্রশ্নে অথবা ডিভাইসের কথা বলছে সেটাই হচ্ছে আমরা মূলত গেটওয়ে হিসেবে শনাক্ত করতে পারি। এরপরে আমরা প্রশ্নটা দেখি। দৃশ্যকল্প 2-এ কণিকের ব্যবহৃত তারবিহীন প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ডাটা আদান প্রদান ও ইন্টারনেট শেয়ারিংয়ে কতটা উপযোগী। তো অনেক কোন ডিভাইসটা ব্যবহার করছে এখানে অথবা কোন সিস্টেমগুলো ইউজ করছে, তার ফোনে হচ্ছে ইন্টারনেট ছিল না, তো তার বন্ধু থেকে সে হটস্পট নিল, কি নিল, হটস্পট নিল, যারা হচ্ছে একটা IEEE কোডগুলো দিয়ে দিছে। তো এখানে দূরত্ব কত, তাদের রেঞ্জগুলো কত, রেঞ্জটা হচ্ছে 100 থেকে 200, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এখন কোনটাকে নির্দেশ করতেছে ওটা আমরা সরাসরি এখন আলোচনার মাধ্যমে সমাপ্ত করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা সবাই জানেন হটস্পট এটা হচ্ছে আপনি মোবাইল থেকে নেন অথবা একটা ডিভাইস থেকে নেন। যদি এটা মনে করেন এটাকে আমরা এরিয়া চিন্তা করলাম, যদি 100 থেকে 200 এর মধ্যে হয়, 100 থেকে 200 এর মধ্যে, 200 এর মধ্যে, তাহলে 100 থেকে 200 মিটারের মধ্যে যদি হয় এটা হচ্ছে আমাদের কি হয়, ওয়াইফাই হয়। কি হয়, ওয়াইফাই। ওয়াইফাই তো ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। কেননা প্রত্যেকের মোবাইলে একটা হটস্পট নামে একটা কি আছে, অপশন আছে, হটস্পট। তো এই হটস্পটটা মূলত একটা কার কাজ করতেছে, ওয়াইফাই এর কাজ করতেছে, লোকাল এরিয়া নেটওয়ার্কের কি করে, কাজ করে। লোকালের কেন বললাম, এটা হচ্ছে একটা হচ্ছে পাশাপাশি, হ্যাঁ, একটা হচ্ছে নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা কি করে কাজগুলো সম্পাদন করতেছে। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা উপযোগী এবং সুযোগ সুবিধা কেমন,
তো আপনারা জানেন আমরা সবাই হচ্ছে রাউটারের মাধ্যমে, বর্তমানে কিসের মাধ্যমে, রাউটারের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজগুলো করতে থাকি। তো রাউটারের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো কি করতেছি এখন সম্পন্ন করতেছি। সবার এখন মোটামুটি বাসা বাড়িতে গ্রাম ছাড়া, এমনকি এখন গ্রামে হয়ে যাচ্ছে আশা করি, এমন সবার তো এখন কি আছে, রাউটারের মাধ্যমে আমরা ওয়াইফাইটা ব্যবহার করতে পারি। তো এটা সুযোগ সুবিধা আপনি বলেন তো নিজ থেকে কয়েকটা। তো এখানে এটার জন্য হচ্ছে মূলত আমাদের কম্পিউটার বলেন, ডিভাইস বলেন, মোবাইল বলেন, এটার জন্য একটা সাথে সাথে কি লাগে না, সংযোগ লাগে না, তার দিয়ে সংযোগ করতে হয় না। হ্যাঁ, এটা ল্যান দিয়েও করা যায়, তবে হাই স্পিডের জন্য ল্যান দিয়ে কম্পিউটারের সাথে এগুলো করা যায়, তবে আমাদের এখন তো প্রয়োজন নাই। আমি নিজে যেটা ইউজ করতেছি ওইটা দিয়ে কি ল্যান ছাড়া, হ্যাঁ, তারবিহীন। এখন এটা হচ্ছে অনেক ব্যয়বহুল ঝামেলামুক্ত কাজ থেকে আমাদের কি করে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? ডাটাগুলো আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাচ্ছি ইন্টারনেটের সহায়তায়, অথবা একটা স্মার্টফোন থেকে অন্য একটা স্মার্টফোনে পাঠাচ্ছি ইন্টারনেটের সহায়তায়। সে কাজগুলো আমাদের কি করে দিচ্ছে, সে টানা এবং অনর্গল করে দিচ্ছে। এখন রিসোর্স শেয়ারিং মানে আপনারা জানেন শুধু শিক্ষক শিক্ষার্থী ছাড়াও ক্লাসরুমের বাইরে অথবা ক্লাসরুমের ভিতরে তারা কি করতে পারে, ইবুকগুলো, ভিডিওগুলো, অডিওগুলো, লেকচারগুলো, তাদের অ্যাসাইনমেন্টগুলো তাদেরকে কি করতে পারে, আদান প্রদান এবং কাজগুলো সাবমিট করতে পারে। এখন আসেন সীমিত পরিসরে কার্যকারিতা। এখন সীমিত পরিসরে কার্যকারিতা কেন বলছেন? এটা হচ্ছে মূলত একটা যেহেতু রেঞ্জ দিছে সেই জন্য। কিন্তু এটা আপনি যখন এটা রেঞ্জের বাইরে চলে যাবেন, অথবা একটা আপনি যদি আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, আপনি সেটা তো আবার টাউনে গিয়ে পাবেন না। টাউনে যদি কোনো একটা ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত করেন, সেটা তো আপনি বাড়িতে এসে পাবেন না, বুঝছেন? কারণ এটা এখানে একটা কি আছে, কমিউনিকেশন এবং একটা দূরত্বের একটা ব্যাপার আছে। তাই এটা হচ্ছে সম্পূর্ণ তথ্যকে নিখুঁতভাবে চমৎকারভাবে দেওয়ার জন্য ওয়াইফাই ভালো কাজ করে। তো আপনারা সবাই জানেন সব দিকের কিছু না কিছু সীমাবদ্ধ থাকে। সীমাবদ্ধতা হচ্ছে এটা মূলত একটা ট্রাফিক অতিরিক্ত বেড়ে গেলে, অর্থাৎ ডাটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যদি যেতে আমরা দ্রুত গতিতে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের রিফ্রেশ দিতে হবে, রিসেট দিতে হয়। হ্যাঁ, ডাটাগুলো কি যায়, এখানে আটকে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে দেয়ালটা বড় হয়ে যায়, সিগন্যাল বেশি হওয়ার কারণে এটা কি হতে পারে, ড্রপ হয়ে যাইতে পারে। সুতরাং আমরা পরিশেষে উপসংহারে যেটা বলবো সেটা হচ্ছে একটা সম্পূর্ণ শহর কভার করার জন্য ওয়াইম্যাক্স অথবা মোবাইল ডাটা প্রয়োজন হলেও কলেজের ভিতরে আইসিটি ল্যাব অথবা নির্দিষ্ট ক্যাম্পাসের সীমানায় সাশ্রয়ী, দ্রুত ও তারবিহীনভাবে শিক্ষা উপকরণ শেয়ার ও ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ওয়াইফাই প্রযুক্তি অত্যন্ত উপযোগী এবং আধুনিক একটা ব্যবস্থা, কারণ এটার অপরিহার্যতা অপরিসীম। যদি আপনি এটাকে চিন্তা করতেন আমি একটা পুরা শহরকে করব, তাহলে পুরা শহর করার জন্য অবশ্যই ওয়াইম্যাক্স লাগতো। কি লাগতো? ওয়াই। তো এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকুন। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।